আত্মোৎসর্গ কি? আত্মোৎসর্গ ঘটনা থেকে আমরা এখন কি শিখতে পেলাম? আমরা তো এই ঘটনাটা পুরো পড়লাম কেমন? তাহলে একজন সাহাবী, একজন হযরত আবু জাহান ইবনে হুযায়ফা, হযরত আবু জাহান ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন। তিনি বলেন যে ইয়ার মুখের যুদ্ধে আমি এক মস্ক পানি, মানে এক মগ পানি নিয়ে আমার চাচাতো ভাই কি সন্ধানে বের হলাম, মানে চাচাতো ভাই খোঁজার জন্য ইয়ার মুখের যুদ্ধে গেলাম। আমি হঠাৎ পানি পিপাসায় কাতর অবস্থায় আমার চাচাতো ভাইকে দেখে তার নিকটে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে তার পাশে আরেকটা লোক কি করতেছে, আরেকজন সাহাবী পানির জন্য চিৎকার করতেছে বা কষ্ট পাইতেছে, আহ আহ বলে পানি চাইতেছে। তা আমার চাচাতো ভাইকে যখন আমি পানি দিলাম, তো আমার চাচাতো ভাই পানিটা পান না করে আমার চাচাতো ভাই বললেন যে ওই ব্যক্তিকে পানিটা দাও। পাশে দিয়ে সাহাবাই কাতরাতেছে আহত হয়ে যুদ্ধে, ওই ব্যক্তিকে পানি দাও। এটা কোন অবস্থা বলতেছেন? যে অবস্থা তার যন্ত্রণায় রূহ বের হয়ে যেতেছে, এমন কঠিন, তার কলিজে ফাটি যেতেছে, এমন তো অবস্থা। সে নিজে আহত, কিন্তু বলতেছে আমি পানি পর খামো, আগে আমার পাশে যে আমার সাথী আছে তাকে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার যখন পাশে পানি নিয়ে গেলেন, পানি নেওয়ার পরে আবার ওই ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি যে নিজে খুব কষ্ট পাইতেছে, আহ করে চিৎকার করতেছে পানির জন্য, সে যখন পানিটা মুখের কাছে নিল, তখন সাথে সাথে দূর থেকে আরেকজন সাহাবী যে যুদ্ধে আহত হয়ে কষ্ট পাইতেছে, শহীদ হয়ে যাবে এমন মুহূর্তে আহ বলে উঠলো, তখন সে দ্বিতীয় সাহাবী বললেন যে আমি পানি পরে খাবো, আগে আমার ভাইকে দাও। আগে কাকে দাও? আমার ভাইকে দাও। তাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল, তাদের মধ্যে কি কেমন ভালোবাসা ছিল একে অপরের জন্য। আর আজকে আমাদের কি অবস্থা? তারপর যখন তৃতীয় নম্বর ব্যক্তির কাছে সে পানি নিয়ে গেল, তখন যাইতে যাইতে দেখলেন যে সে শহীদ হয়ে গেছে। সে কি হয়েছে? শহীদ হয়ে গেছে, পানি খাইতে পারে নাই। তারপর যখন পানি নিয়ে আবার দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো, তখন দেখলেন যে কি সেও শহীদ হয়ে গেছে। তখন সে আবার পানি নিয়ে তাড়াতাড়ি করে তার চাচাতো ভাইয়ের কাছে আসলো, তখন দেখলেন চাচাতো ভাইও শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পানির জায়গায় রয়ে গেছে, পানির জায়গায় রয়ে গেছে, কিন্তু কেউ পানি পান করতে পারে নাই। তবে তাদের যে ভালোবাসার নজির, তাদের যে আত্মোৎসর্গ, নিজের জীবন বিলিয়ে দিয়ে অন্যকে জীবন বাঁচানোর যে চেষ্টা, নিজে কষ্ট পেয়ে অন্যকে একটু শান্তি দেওয়ার যে চেষ্টা, যে আত্মোৎসর্গ, যে ভালোবাসার নজির স্থাপন করেছেন, এটা পৃথিবীর আর কোনো ধর্মে নাই, আর পৃথিবীর কোনো ইতিহাসও নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত মানুষের মধ্যে এত ভ্রাতৃত্ববোধ, মানে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করে, যে এই ভালোবাসা অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতে এই ভালোবাসা পাওয়া যায় না। তবে এখন আমাদের মধ্যে এটা নাই, কিন্তু আমরা এটা অর্জন করতে হবে। কিন্তু এটা ইসলামের শিক্ষা, এবং ইসলামটা আগে এরকমই ছিল। ইসলাম আগে অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা এখন ইসলাম মানিনি ঠিক মতো। আমরা ইসলাম ঠিক মতো মানতে হবে। আমরাও একে অপরকে কি করতে হবে, এরকম ভালোবাসতে হবে। আমরা যখন নাস্তা আনবো, তখন আমরা একে অপরকে খাওয়াবো। কোনো ভাই যেন নাস্তা না আনে, আমরা এক ভাই একবারে নাস্তা কি করবো, খাওয়াবো। কোনো ভাই যদি খাতা না থাকে, আমি তাকে খাতা কলম দিয়ে সাহায্য করবো, ঠিক আছে নি? কোনো ভাই কলম শেষ হয়ে যাবে, আমার কাছে 2টা কলম আছে, আমি তাকে একটা কলম দিয়ে সাহায্য করবো, ঠিক আছে? কোনো ভাই খাতা না, আমি তাকে খাতা দিয়ে সাহায্য করবো। কেউ লেজের বেলা নাস্তা আনে না, আমি তাকে নাস্তা দিয়ে সাহায্য করবো। এটা হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে কি ভালোবাসা? একজন একজনকে বিপদ থেকে উদ্ধার করবো, একজন একজনকে পাশে দাঁড়াবো বিপদে। আমরা একজন একজনের বিচার দিব না, কোনো অন্যায় দেখলে বুঝাই দিব, ঠিক আছে? ক্লাসে একজন একজনের সাহায্য করবো, ভাই আপনি কথা বলবেন না, আপনি দুষ্টামি করবেন না, এবার একজন একজনকে কি করবো, সাহায্য করবো। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো আমাদের ভিতরে ভালোবাসা তৈরি করে দেখ, সাহাবায়ে কেরামকে অনুসরণ করার তৌফিক দান। সকলে আমিন।